বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন তামাকুমন্ডি লেন বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন মুজাম্মেল হক। সম্মানিত উপদেষ্টা, সাবেক বারবার নির্বাচিত সাবেক সকল সভাপতি জনাব মাহমুদুল হক চৌধুরী আমাদের মাঝে 1 জুলাই মঙ্গলবার সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 31 নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম। যদিও আমি আজকে প্রধান অতিথি, এখানে বক্তব্য বেশি রাখার প্রয়োজন মনে করছি না। বেশিরভাগ বক্তব্যই আমাদের এখানে যারা উপদেষ্টা আছেন কিংবা সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ আছেন তাদের বক্তব্য এসেছে, এবং আগামীতে আজকে যিনি দায়িত্ব নিচ্ছেন তিনি কিভাবে পরিচালনা করবে এই পরিষদ, তার যে কমিটমেন্ট তার বক্তব্যের মাধ্যমে তিনি উপস্থাপন করেছেন। এ সময় নতুন সাধারণ সম্পাদককে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে ফুল দিয়ে বরণ করে নেন সমিতির সভাপতি সহ অন্যান্যরা। উল্লেখ্য, 2022 সালের 28 ডিসেম্বর নির্বাচন হওয়ার পর একই পদে সমান ভোট পেয়েছেন 2 প্রার্থী। পরে লটারির মাধ্যমে 18 মাস করে উভয় দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেয়। তামাকুমন্ডি লেনে সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মাহত হয়ে মুজাম্মেল হক বলেন, আগামী 18 মাস যেন সুষ্ঠু ও সুন্দরভাবে দায়িত্ব পালন করে সমিতির সামগ্রিক উন্নয়ন করতে পারি, এজন্য সকলের সহযোগিতা চাই। অত্র এলাকার ব্যবসায়ীকে নিরাপদ সুষ্ঠু পরিবেশ রাখার জন্য আমার যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমি মনে করি। বিশেষ করে আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, আমার যদি কোনো ধরনের ভুল ত্রুটি আপনারা চোখে পড়েন অবশ্যই আমাকে আপনারা জড়িয়ে দিবেন। আমি সেটা শুধরিয়ে আমার আগামী দিনের যেই পথ চলা সেই পথ চলাকে আমি সুগম করবো বলে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, আরো একটি কথা বলতে হয়, যেহেতু আমাদের তামাকুমন্ডি বণিক সমিতির 2 নম্বর গেট অলরেডি নির্মাণ হয়ে গেছে, 1 নম্বর গেটের কথা আছে। আমি আমার সম্মানিত কাউন্সিলর সাহেব এখানে উপস্থিত রয়েছেন, ওনার সুপরামর্শে ওনার সহযোগিতায়। মুজাম্মেল হক এর আগেও তামাকুমন্ডি লেন বণিক সমিতির নির্বাহী সদস্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাদেরকে কিন্তু কাজ করার স্কোপ দিতে হবে, সুযোগ দিতে হবে। তো তামাকুমন্ডি লেন বণিক সমিতির নেতৃবৃন্দ তারা তাদের যোগ্যতা বলে কাজ করে যাচ্ছে, সেটা শুধু আমি নয়, চট্টগ্রামে অনেকেই বলে, সেই জন্য আমিও আপনাদেরকে সুযোগ দিই। না হলে আমি এখানে আরো অনেক অন্যান্য সমিতি হয়তো আমি এত বেশি সুযোগ দিই না। তো আশা রাখবো আমিও যেহেতু এই কমিটির একজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আমরা আপনারা একটা পরিবার, এই পরিবার কিভাবে সুন্দর শান্তিতে সফলতার সহিত আগামী দিনগুলো কাটাতে পারি সেই চিন্তা চেতনা নিয়ে আমরা কাজ করব। আজকের বেশি আর বক্তব্য না বাড়িয়ে, কারণ দীর্ঘক্ষণ হয়ে গেছে, আমরা মনে করেছিলাম আসলে সারাদিনই আমরা বিভিন্ন জন কাজে ব্যস্ত থাকি, আরো শর্ট করবো মনে করেছিলাম, তারপরও নামাজের জন্য বিরতি হয়েছে। আমাদের সাধারণ সম্পাদক উনি ওনার যে কমিটমেন্ট দিয়েছে, আমরা ওনাকে সহযোগিতা করে যাব। আমরা ওনাকেও যদি কোনো কাজে ধরে রাখতে চাই, হয়তো বা দেখা যাবে যে এখানে মোজাম্মেল বড় কথা নয়, সাধারণ সম্পাদকটা বড় কথা, এই কথাটা। অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকেরা সহ উপস্থিত ছিলেন বর্তমান কার্যনির্বাহী কমিটির সকল সদস্যরা। নুরুন নবী শাওন, চট্টল ভয়েস,